হিন্দু ভোটারদের নাম বাদ গিয়েছে। চুপি চুপি ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এবার বোমা ফাটালেন কুণাল ঘোষ। শুরুর আগেই বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোন একজন ভোটারের 2002 সালের নাম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তার নাম নেই। এটি কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইট থেকে অনেক ভোটারের নাম চুপি চুপি বাদ দিয়ে দিচ্ছেন। অনেকের কাছেই এখন 2002 সালের হার কপি আছে। শুরু হওয়ার আগেই মারাত্মক কারচুপি, ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের। সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ দাবি করেন যে কোচবিহারের নাটাবাড়ির 2 নম্বর বুথে এমনই ঘটনা ঘটেছে। 2002 সালে ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে 717টি নাম ছিল, কিন্তু এখন ওই ভোটার লিস্টে দেখা যাচ্ছে 140টি নাম। কিভাবে সম্ভব? তাহলে বাকিরা কোথায় গেলেন? তিনি বলেন, উত্তর 24 পরগনার অশোকনগরে 159 নম্বর বুথে কোনো ভোটার নেই। ওই বুথে 900 ভোটার ছিল। অভিযোগ, তাহলে কি হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে? তিনি দাবি করেন যে এই এসআইআর এ বড় ধরনের কারচুপি হচ্ছে এবং এটিকে সামনে আনা দরকার এবং এর বড় ধরনের তদন্ত হওয়া প্রয়োজন। বাংলায় বড় ধরনের চক্রান্ত হচ্ছে, আপনারা সতর্ক থাকুন। প্রত্যেকটি কর্মী আপনাদের এলাকায় নজর রাখুন। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্যা হচ্ছে, তার জন্য এসআইআর থেকে একটি বিশেষ হেল্পলাইন তৈরি করা হয়েছে। কোনো ভোটারের যদি কোনো রকম অসুবিধে হয়, তাহলে ওই হেল্পলাইনে ফোন করতে পারেন। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। ঘাস ফুলে অন্দরের মধ্যে নিজেদের মধ্যে বারবার গন্ডগোলের চিত্র দেখা গেছে। তার মধ্যে একটি হলো দেব ও কুণালের মধ্যে গন্ডগোল। যখনই অন্য দলকে সাপোর্ট করা মিঠুন চক্রবর্তী, রূপা, সোহিনী ঘোষ, যখন এদের সঙ্গে দেবকে দেখা যায় বা এদের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করতে দেবকে দেখা যায়, তখন দেবকে ছেড়ে কথা বলেন না কুণাল ঘোষ। তবে নিন্দুকেরা বলছেন এটি একটি প্রমোশনের স্ট্র্যাটেজি। এতে দেখা যাচ্ছে যে দেবের ভক্তদের কাছে কুণাল ঘোষ হয়ে উঠেছেন ভিলেন। সে যাই হোক, একই মঞ্চে দেখা গেল কুণাল এবং দেবকে। তারই মধ্যে মঞ্চে দুজনকে হাসি ঠাট্টা করতে দেখা গেল এবং ওই মঞ্চে বিশেষ সম্মান পেলেন কুণাল ঘোষ এবং সেই সম্মানটি তুলে দিলেন দেব। তারপরে হাসতে হাসতে কুণাল ঘোষের দিকে আঙুল তুলে বলেন, ইনি একজন ভালো অভিনেতা, ইনি খুব ভালো অভিনয় করছে।